নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা ঘটবে এই এপ্রিল মাসে। এই 7টা ঘটনা এপ্রিল মাসে আপনার জীবনে কিন্তু রুট ম্যাপ বদলে দেবে। কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রেডিকশন বা সঠিক প্রতিকার করতে পারলে বিভিন্ন জায়গায় আমার চেম্বার করার প্রয়োজন নেই। প্রতিদিন যদি আমি একই জায়গায় বসতে পারি, সমস্ত জায়গার মানুষ কিন্তু আমার কাছে এসে পরিষেবা নিতে পারবে বা ওভার টেলিফোনে পরিষেবা নিতে পারবে। তাই আমি প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা একান্তই আসতে পারছেন না, যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা সময়ের অভাবে আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতেই পারেন। অনলাইনে কথা বলার জন্য কি হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে অনলাইনের মাধ্যমে পুরো ডিটেলসে কুষ্টিতে বিচার করে ডিটেলস আপনাকে আমি বলতে পারবো পুঙ্খানুপুঙ্খভাবে। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তার সাথে পাঠিয়ে দিন। হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে জানাতে পারবো। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন এই কথাটা আমি বলি। কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, আমাকে বলতে দিন, আপনি শুনুন, মিলিয়ে নিন। শুধু প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো বর্তমানের কথাগুলো মিলে গেলে তারপরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো বিশ্বাস করবেন বা মেনে চলবেন। এইভাবেই প্রতিকার করতে ভালোবাসি বা এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। যাই হোক, কুম্ভ রাশির যে 7টা ঘটনা, শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো বললেও বিভিন্ন যাদের রোগ ব্যাধি, যাদের লং টাইম কোনো রোগ, ক্রনিক ডিজিজে যারা ভুগছেন, সেই সব রোগের প্রকোপগুলো কিন্তু বাড়তে পারে। অপারেশন, অস্ত্রোপচার হতে পারে। এখান থেকে একটা ভালো খবর দিতে পারবো না। হঠাৎ করে কোনো চোট আঘাত পেয়ে হঠাৎ করে চোট আঘাত লাগতে পারে, সম্ভাবনা কিন্তু বেশি। কর্মক্ষেত্রে হঠাৎ করে একটা পরিবর্তন, হঠাৎ করে একটা চেঞ্জ, কর্মক্ষেত্রে কেমন যেন আপনি মনমরা হয়ে পড়েছেন। এই কর্মের জায়গাতে আপনাকে বহুভাবে লাঞ্ছিত করার চেষ্টা করছে, বিভিন্নভাবে গুপ্ত শত্রুতার জন্য আপনাকে একটা প্রচণ্ডভাবে মেন্টালি প্রেশারের মধ্যে আছেন। মনে হয় আমাকে কাজটা পরিবর্তন করতে হবে বা স্থানটা পরিবর্তন করতে হবে। আপনি যেটা চাইছেন বা আপনার মন মানসিকতা যেরকম, তার আপনার সিনিয়র অথরিটি কিন্তু আপনাকে তার উল্টোটা করাতে চাইছে, বা কোনোভাবে মেন্টালিভাবে হ্যারাস হওয়া বা মেন্টালিভাবে বিভিন্ন রকম আপনাকে অন্য কিছু কাজ চাপিয়ে দেওয়া, এরকম ধরনের একটা কোথাও মেন্টালি স্যাটিসফ্যাকশন না হওয়া, আলটিমেট একটাই কথা উত্তর বলবো। এইরকম ধরনের কর্মক্ষেত্রের জায়গাতে একটা সমস্যা বহুল জীবনযাপন কিন্তু হতে পারে এপ্রিল মাসে। যারা বেসরকারিতে আসছেন তাদের জন্য তো কর্মক্ষেত্রে বদল বা পদোন্নতির জায়গা কিন্তু আছেই। নতুন কোনো চাকরি, নতুন কোনো জায়গায় ভালো একটা অপরচুনিটি আপনার কাছে আসবে, এটা কিন্তু সাকসেসফুলি হবে, কোনো অসুবিধা কিছু নেই। প্রমোটিং ব্যবসা যারা করেন, যাদের জন্য বিভিন্ন রকম জমি জায়গা, ল্যান্ড প্রমোটারি ব্যবসা করেন, বিভিন্ন কনস্ট্রাকশনের ব্যবসা করেন, বা কোনো রোড কন্ট্রাক্টরের ব্যবসা করেন, বা সিভিলে কন্ট্রাক্টর আছেন, ইলেকট্রিক কন্ট্রাক্টর আছেন, প্রত্যেকের জন্য আলটিমেট বলবো যারা বরাত নিয়ে যারা কাজ করেন, যারা কন্ট্রাক্টরি লাইন কাজ করেন, এই মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত সুটেবল মাস। কারণ এই সময়তে হয় আপনি কাজ করেছেন, বহুদিন থেকে কোনো পেমেন্ট পাচ্ছিলেন না, এবার হঠাৎ করে সে পেমেন্ট পাওয়ার একটা ইঙ্গিত বা পেমেন্ট পাওয়ার মতন একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। রাজনীতি বা পলিটিক্সের সঙ্গে যারা অলরেডি যুক্ত হলেন, আপনি তো সদ্য যুক্ত হলেন, আপনাকে এতদিন রাজনীতি কেউ চিনত না। হঠাৎ করে এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য রাজনীতিতে যুক্ত হয়েই হঠাৎ করে কিছু গুপ্ত শত্রুতা, কিছু বিপরীত কথাবার্তা, কিছু কোনো রকমের ধরনের আপনাকে টর্চারিং কথাবার্তা বা কোনো রকম একটা ক্র্যাশের হয়ে আপনাকে মানসিক অবসাদে ভুগতে হবে যে আপনি এক ভেবে এলেন আর এক অন্য রূপ দেখছেন। এইরকম ধরনের একটা অ্যাটিটিউড, এরকম ধরনের একটা মনোভাব কিন্তু দেখা দিতে পারে। সতর্ক থাকা জরুরি আছে। অর্থভাব, আয় বাড়বে আলটিমেট, কিন্তু
কি কোনো ইন্টারেস্ট মানে সুদ থেকে ইনকাম করার একটা প্রবণতা বেশি, কোথাও কোনো টাকা জমা ছিল সেই জমা টাকা থেকে কোনো ইন্টারেস্ট পেতে পারেন। সম্পদ আলটিমেট বাড়বে, আপনার জন্য প্রপার্টি কিন্তু বাড়ছে, এটা কোনো একটা হলপ করে বলা যায়। বাড়ি বা গাড়ি কেনার জন্য যথেষ্ট ভালো সময়, নতুন কোনো নির্মাণ কার্য শুরু করতে পারেন। আপনি অনেক দিন থেকে একটা কোনো প্রপার্টি কিনে রেখেছিলেন, ভেবেছিলেন যে প্রপার্টিটা বিক্রি করে আরও বেটার অপরচুনিটি পেলে আমি বিক্রি করব, আরও নতুন কোনো ভালো প্রপার্টিতে আমি ইনভেস্টমেন্ট করব। সেই যে সুবর্ণ সুযোগটা, এই সুবর্ণ সুযোগটা কিন্তু আপনার চলে এসছে। এই এপ্রিল মাসে দেখুন এরকম একটা অপরচুনিটি আসবে, আপনার পুরনো প্রপার্টিটা বিক্রি হবে, নতুন কোনো প্রপার্টির সন্ধান পেয়ে যাওয়ার প্রবণতা কিন্তু আছে। এবং সিনিয়র সিটিজেনদের জন্য একটু চাপ, মেন্টালি প্রেসার বাড়তে পারে। কাজের লোক মানে খুব কাছের লোক যারা খুব আপনার ক্লোজ সার্কেল বা ক্লোজ সার্কেলের মধ্যে যারা থাকে, সেই সব ক্লোজ সার্কেলের ব্যক্তি দ্বারা কোনোভাবে আপনি প্রতারিত, কোনোভাবে ঠকতে পারেন, কোথাও একটা অর্থনৈতিক কেলেঙ্কারি, অর্থনৈতিক একটা কমিউনিকেশন হতে পারে। সেইগুলো থেকে একটু আপনার সচেতন থাকতে হবে। ফিনান্সের জায়গাটা একটু হিসাব নিকাশগুলো ঠিকঠাক করে দেখে নেওয়া উচিত, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য বললাম। আসল কথা বলতে গিয়েই কিন্তু বিপদ বাড়বে। আপনি অত্যন্ত সে ঠোঁটকাটা মানুষ, আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনার অন্যের অন্যায়টা আপনার সহ্য হয় না, আপনি মুখ ফসকে বলে ফেলেন, আর মুখ ফসকে বলে ফেলেই আপনি কিন্তু আপনি কিন্তু শত্রু হয়ে যান। এই রকম ধরনের জন্য একটা মেন্টালি প্রেসার, মানসিক দুশ্চিন্তা আপনাকে কিন্তু দীর্ঘদিন ধরে গ্রাস করে আসছে। এইরকম হঠাৎ করে বেশি কথা বলতে গিয়ে বিপদ, এইটা কিন্তু আপনাকে বলবো ট্যাগলাইন। তো তাই কথা বলা থেকে একটু মেপে কথা বলা বা বুঝে কথা বলাটাই আমার মনে হয় যুক্তি হবে এপ্রিল মাসের জন্য। যে কতটা আমার বলা উচিত সেই পরিমাণ কথা বলুন, বা কোনখানে বলা উচিত সেই স্থানকাল পাত্র ভেদে আপনার কথাগুলো একটু ডিফাইন করে নেবেন, একটু বারবার ফিল্টার করে নেবেন একটু। বিবাহ যাদের হচ্ছিল না, বিয়ের জন্য যথেষ্ট শুভ সময় বলবো। বিয়ের জন্য আলটিমেট একটা খবর ভালো বলবো, বিয়ের সানায় আপনার বাড়িতে চলেছে একটা মানে পার্মানেন্ট সিচুয়েশান বলবো, একটা পার্মানেন্ট। এতদিনে আপনি একটা মনোমতো স্ত্রী বা মনোমতো স্বামী পেলেন, কিন্তু এই বিয়ে করার আগে বলবো জটক বিচার করে যদি কুণ্ডলী মিলিয়ে বিয়ে করা হয়, তাহলে আপনার জীবনটা আরও সুখময় হবে, আরও কিন্তু সমস্যাবহুল যে জীবনযাপন ছিল সেটা কিন্তু কেটে যাবে। কারণ বিবাহিতে কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়া, ভুল তথ্যে বিয়ে হয়ে যাওয়া, সেগুলোকে একটু বারবার ভেরিফাই করা প্রয়োজন আছে। অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসাবে আমি বলতে চাইবো যে জটক বিচার করে কিন্তু বিয়ে করা উচিত। প্রেমে কিন্তু অভিমান বাড়বে আপনার। এবার কিন্তু ভাবছেন যে এই প্রেমটা আমার জন্য কিন্তু নয়, বা এই প্রেমটা আমার কি বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাবে, বা প্রেমটা কি মাঝে মাঠেই মারা যাবে। এইরকম ধরনের একটা নানান দুশ্চিন্তা আপনার মধ্যে কাজ করছে। সেই সব দুশ্চিন্তাকে এর থেকে রক্ষা পাওয়ার জন্য একটাই বলবো যে প্রেম যেখানে করছেন সেটা আগে দুটো জন্মছককে জটক বিচার করে জেনে নিন যে আপনার সঙ্গে এদের কিন্তু মানে প্রেমের পরিণতিটা বিবাহ পর্যন্ত হবে কি হবে না। তবে আপনি সেই পথে আগাবেন, সেই পথে যাবেন, গেলে আপনার জন্য ভালো হবে। বিবাহিত জীবনে ম্যারেজ লাইফে কোনো তৃতীয় ব্যক্তিকে, থার্ড পার্টি নিয়ে কোনো রকম সমস্যা বা এরকম ধরনের একটা ক্র্যাশ তৈরি হতে পারে, বা সন্দেহর বশবর্তী হয়ে সম্পর্কগুলো কেমন যেন একটু দূরে দূরে সরে যাওয়া, একটু করে সম্পর্কের মধ্যে একটু ডিস্টার্ব হতে পারে, সেগুলো একটু ব্যালেন্স করে চলাটাই উচিত হবে। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার জন্মকুণ্ডলী বানাতে গেলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে 7 থেকে 10 দিনের মধ্যে পাঠাতে পারবো। আর যারা অধীর আগ্রহে এতক্ষণ ধরে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।